দেশ থেকে পাচার হওয়া অর্থ ফেরত চেয়ে বিভিন্ন দেশে এখন পর্যন্ত ৭১টি মিউচুয়াল লিগ্যাল অ্যাসিস্ট্যান্ট রিকোয়েস্ট MLAR পাঠিয়েছে দুদক। এর মধ্যে ২৭টি MLAR এর বিষয়ে জবাব পেয়েছে সংস্থাটি। ইউরোপীয় ইউনিয়নের একটি প্রতিনিধি দলের সঙ্গে মঙ্গলবার বৈঠক শেষে দুদকের মহাপরিচালক এ তথ্য জানান। গণ অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে অন্যতম বড় অভিযোগ বিদেশে অর্থ পাচার। কানাডা, যুক্তরাষ্ট্র, সংযুক্ত আরব আমিরাত, অস্ট্রেলিয়া, সুইজারল্যান্ড ও সিঙ্গাপুরে সবচেয়ে বেশি অর্থ পাচারের তথ্য রয়েছে আওয়ামী লীগ সরকারের মন্ত্রী, এমপি ও তাদের দোসরদের বিরুদ্ধে। হাজার হাজার কোটি টাকা পাচার হওয়া সেই অর্থ ফেরাতে চলছে তোড়জোড়। তারই অংশ হিসেবে দুদক চেয়ারম্যানের সাথে বৈঠক করেন একটি ৪ সদস্যের EU প্রতিনিধি দল। অর্থ পাচারের বিষয়ে দুদককে সহযোগিতার প্রতিশ্রুতি দেন তারা। আমরা ইউরোপীয় ইউনিয়ন ও দুদকের মধ্যে সম্ভাব্য সহযোগিতার পথ খুঁজছি। খুব ভালো বৈঠক হয়েছে। কিভাবে সর্বোচ্চ সহযোগিতা দেয়া যায় সে বিষয়ে আলোচনা হয়েছে। দুদক বলছে, পাচার হওয়া অর্থ ফেরাতে সহযোগিতার আশ্বাস দিয়েছে EU প্রতিনিধি দল। কিন্তু তথ্য চেয়ে বিভিন্ন দেশে পাঠানো ৭১টি চিঠির মধ্যে ২৭টির জবাব পাওয়া গেছে। আমরা এ পর্যন্ত ৭১টি MLAR পাঠিয়েছি। এর মধ্যে দুঃখজনকভাবে হলেও এটা সত্য যে আমরা কেবলমাত্র ২৭টি দেশ থেকে আমরা উত্তর পেয়েছি। আমেরিকা, কানাডা, সুইজারল্যান্ড, UAE, সিঙ্গাপুর, মালয়েশিয়া, মূলত এই দেশগুলোতেই অর্থ পাচার বেশি হয়ে থাকে। এদিকে সালমান এফ রহমানের মালিকানাধীন বেক্সিমকো গ্রুপের সব সম্পত্তি রক্ষণাবেক্ষণের জন্য রিসিভার নিয়োগের আদেশ বহাল রেখেছেন চেম্বার আদালত। চেম্বার বিচারপতি রেজাউল হক এই আদেশ দেন। একই সঙ্গে এ বিষয়ে আপিল বিভাগের পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানির জন্য আগামী ২৮ অক্টোবর দিন নির্ধারণ করে আদালত। আজিজুল ইসলাম, দীপ্ত সংবাদ, ঢাকা।